মানসিক অশান্তি, হতাশা বা অবসাদ জীবনেরই অংশ। তবে আপনি একা নন, পাশে আছে পিসফুল মাইন্ড। মানসিক সমস্যার আছে সমাধান। আসুন জেনে নিই একসাথে। আপনাদের কি কখন এরকম হয় হঠাৎ করে আপনার হাত পা জ্বালাপোড়া করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, মনে হয় এক্ষুনি খারাপ কিছু হয়ে যাবে, মারা যাবেন? কিন্তু যখনই হলো এই অবস্থার মাধ্যমে কোনো এমার্জেন্সিতে যান, ডাক্তাররা বলে আপনি শারীরিকভাবে সম্পূর্ণ ভালো আছেন, আপনার কোনো রোগ নেই, কিন্তু আপনি তো আসলে কষ্ট পাচ্ছেন এবং মাঝে মাঝে হয়তো এরকম হচ্ছে। হ্যাঁ, এ ধরনের উপসর্গগুলো কিন্তু অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণ ভালো থাকার পরেও যদি এই উপসর্গগুলো হয়, তখন অনেক ক্ষেত্রে এটাকে আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি। প্যানিক অ্যাটাক মানে হলো হঠাৎ করে অ্যাংজাইটি অ্যাটাক বা হঠাৎ করে উদ্বেগটা তীব্র আকার ধারণ করা। সাধারণত প্যানিক অ্যাটাকে যারা ভুগে থাকে, যে উপসর্গগুলো আমাদের হয়ে থাকে, এটা সাডেন অনসেট হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা তীব্রতর ধারণ করবে এবং এই উপসর্গগুলো মেইনলি হলো শারীরিক হবে। এই উপসর্গগুলো হতে পারে যেমন বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, বুকে চাপ চাপ লাগা, অনেক সময় চোকিং সেন্সেশন, মানে কোনো কিছু আমি গিলতে পারছি না বা গলার মধ্যে বদ্ধ হয়ে আসা, খুব সাফোকেটেড ফিল করা, মনে হচ্ছে যে একদম অক্সিজেন নেওয়া যাচ্ছে না, খুব খারাপ লাগছে, মুহূর্তের মধ্যে হাত পা একদম ঘেমে যাওয়া, এবং অনেক সময় বলে যে শরীরটা এত অবশ হয়ে যাচ্ছে, মনে হয় যে এখনই আমার কোনো খারাপ কিছু হয়ে যাবে। এছাড়া আরো কিছু হতে পারে, যেমন পেটে খুব চাপ চাপ লাগা, মনে হচ্ছে এখনই হলো বাথরুমে যেতে হবে বা এখনই কোনো রকম এম্বারেসিং সিচুয়েশন হবে। অনেকের খুব মাথা ঘুরায় এবং মনে হয় যে মাথাটা বোধহয় একদম হলো ঘুরিয়ে হলো পড়ে যাবে বা অন্যের সামনে একটা এম্বারেসিং সিচুয়েশন আপনার ক্রিয়েট করবে। আর একটু পরে কিন্তু এই উপসর্গগুলো প্যানিক অ্যাটাকে যেটা হয় যে তার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। যেটা হয় অ্যাকচুয়ালি, যেটা বলছিলাম আমরা, যে এটা যেহেতু প্যানিক অ্যাটাকে হঠাৎ করে অ্যাংজাইটি হয়, আমাদের ব্রেনে কিছু নিউরোকেমিক্যালস আছে, এগুলো যখন হলো আসলে আমরা কোনো কিছুতে ভয় পাই, এই কেমিক্যাল সিক্রেশন গুলো বেড়ে যায়। কার যে এই কেমিক্যালস গুলো আমাদের শরীরে যে অন্যান্য যে অর্গান সিস্টেম আছে সেটাকে টেম্পোরারি এফেক্ট করে, এবং যখন টেম্পোরারি এফেক্ট করে আমাদের এই শারীরিক উপসর্গগুলো হয়। এবং যেহেতু এই পেশেন্টরা একটু হলো উদ্বেগ প্রবণ হয়, এই উদ্বেগের কারণে এই উপসর্গগুলো কিছুটা মিস ইন্টারপ্রেট করে, যেমন বুক ধড়ফড় করলে মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে, দম বন্ধ হলে মনে হচ্ছে যে বোধহয় স্ট্রোক হয়ে যাবে। কাজে স্বাভাবিকভাবে আমাদের ব্রেন আরো অ্যাংশাস হয়ে যায়, কেমিক্যাল সিক্রেশন গুলো আরো বেড়ে যায়। কাজে সিমটমস গুলো নিয়ন্ত্রণে থাকে না, একটু পরে কিন্তু তীব্র হয়। কিছুক্ষণ পরে এই কেমিক্যাল যে সিক্রেশন গুলো, এটা অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে করে কমে যায় এবং কোনো চিকিৎসা নিন আর না নিন, এটা কিন্তু আবার আগের অবস্থাতে, স্বাভাবিক অবস্থাতে ফেরত আসে। এই প্যানিক অ্যাটাক যদি আপনার মাত্র একবার হয় তাহলে অত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা যদি বারবার করে হয় তাহলে হয়তোবা আপনি প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন। এবং এই প্যানিক ডিসঅর্ডারে যারা ভুগে থাকে, এই প্যানিক অ্যাটাকের সাথে তাদের মাঝে মাঝে অ্যাগোরাফোবিয়া, খুব কোমরবেড সিচুয়েশন দেখা যায়, অর্থাৎ হলো নির্দিষ্ট কোনো জায়গায় তারা ভয় পায়, যেমন হলো কোনো বাথরুমে, বদ্ধ ঘরে, লিফটে, যে জায়গা থেকে সে সহজে কোনো স্কেপ করতে পারবে না বা সহজে সাহায্য পেতে পারবে না। ক্রাউডে অনেক হয়, অনেকে জামাতের নামাজে দাঁড়ালে হলো তার এরকম করে ভয় লাগে। সুপার মল, এ ধরনের জায়গায়, অথবা ঘর থেকে একটু বেরিয়ে যাওয়া, এই সকল জায়গায় কিন্তু তার এই উদ্বেগটা বেড়ে যায় এবং এরকম একটা প্যানিক অ্যাটাক লাইক সিমটম হয়, যার কারণে দেখা যায় যে ব্যক্তি এ ধরনের সিচুয়েশন গুলা সাধারণত অ্যাভয়েড করে। এই প্যানিক অ্যাটাকে যারা ভুগে থাকে, নিঃসন্দেহে এটা সাংঘাতিক একটা কষ্টকর অভিজ্ঞতা। রোগীরা বলে যে আমাকে মনে হয় একদম আজরাইল এসে নিয়ে গেল। কিন্তু সবচেয়ে যেটা ভালো কথা, শারীরিকভাবে যদি আপনি ভালো থাকেন, তাহলে এই প্যানিক অ্যাটাকে আপনার একেবারেই ভয় পাওয়ার কিছু নাই। প্যানিক অ্যাটাকে একেবারে আপনি স্বাভাবিক অবস্থাতে আপনি ফেরত আসবেন। এবং প্যানিক অ্যাটাক যদি হয় তাহলে আপনি একটু শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারেন, এবং হলো শ্বাস প্রশ্বাসের যে কোনো ধরনের রিল্যাক্সেশন আপনি এক্সারসাইজ করলেই কিন্তু আপনার এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত হবে। এবং সবচেয়ে মূল জিনিসটা হলো আপনি মিস ইন্টারপ্রেট করার কারণে, অর্থাৎ ভয় পাওয়ার কারণে কিন্তু আপনার সিমটমটা অনেক বেড়ে যাচ্ছে। কাজে আপনি যদি তখন নিজেকে রিঅ্যাসিওর করেন, দেখবেন হলো প্যানিক অ্যাটাকের সিমটমটা সেভাবে থাকবে না। কিন্তু তারপরও যদি আপনি ঠিক সেভাবে নিজেকে সাহায্য করতে না পারেন, মানসিক স্বাস্থ্য সেবার সহায়তা নেবেন, কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন। এখানে ডায়াগনোসিসটা করা প্রয়োজন, কেন আপনার প্যানিক অ্যাটাক হচ্ছে, আসলে আপনার কোন প্রবলেমের জন্য প্যানিক অ্যাটাক হচ্ছে। কাজে চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার এই ভয়াবহ কষ্ট থেকে আপনি সম্পূর্ণ ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।